ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা অভিবাসন সংক্রান্ত বিষয়ে কঠোর নীতির প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে স্টিফেন মিলার এবং টম হোমানের মতো অভিবাসন বিরোধী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করেছেন ট্রাম্প। তাই তো ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প যখন দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন, তখন তার প্রতিশ্রুত কঠোর পদক্ষেপের বিষয়ে চিন্তিত অভিবাসী অধিকার সংগঠনগুলো। আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মানবাধিকার সংস্থাগুলো বলছে তারা তাদের কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। অভিবাসী অধিকার সংগঠন অল অদ্রোলাদো এর পরিচালক এরিকা পিনহেইরো বলেছেন, আমার ধারণা এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে। তিনি মনে করেন অভিবাসন অধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করে তাদের সময় ও সম্পদ নষ্ট করার চেষ্টাও হতে পারে। এমন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সংগঠনগুলো। এবার কংগ্রেসেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, ফলে যাত্রাটা কঠিন হতে চলেছে। অধিকার সংস্থাগুলো মনে করছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হবে অবৈধভাবে বসবাসকারী লোকজনকে ব্যাপক হারে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা। স্টিফেন মিলার, যিনি প্রথম মেয়াদে মুসলিম নিষেধাজ্ঞা এবং জিরো টলারেন্স নীতির মতো কঠোর নীতির স্থপতি ছিলেন, তিনি লক্ষাধিক অবৈধ অভিবাসীকে বহিষ্কারের পরিকল্পনা করছেন। হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী পরিচালক ভিকি গাওবেকা বলেছেন, প্রথম দিনের পরিকল্পনা হবে ম্যাস ডিপোর্টেশন। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত থাকব। মিলার ঘোষণা করেছেন, এই পরিকল্পনায় সশস্ত্র বাহিনী ও ন্যাশনাল গার্ড ব্যবহার করা হবে, এমনকি জাতীয় জরুরি অবস্থাও ঘোষণা করা হবে। এই বহিষ্কারের প্রক্রিয়ায় সহায়তা করবে সেনাবাহিনী। মিলার আরও বলেন, ট্রাম্পের সংকল্প নিয়ে সন্দেহ করা বড় ভুল হবে। তিনি তার ক্ষমতার যতটা সম্ভব ব্যবহার করবেন এটি বাস্তবায়ন করতে। সীমান্তে মানবাধিকার সংস্থাগুলোর কাজ এবং অবৈধ অভিবাসীদের সহায়তা প্রক্রিয়া আইনি চাপে পড়তে পারে বলে শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। অ্যারিজোনায় মানবাধিকার কর্মী ডোরা রড্রিগেজ বলেছেন, আমরা সন্ত্রাসী নই, আমরা অবৈধ অভিবাসনও উৎসাহিত করছি না, আমরা কেবল জীবন বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু তারা চাইলে এটিকে অপরাধ হিসেবে উপস্থাপন করতে পারে। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের মতো ব্যক্তিদের তদন্তের ফলে মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে ক্রমবর্ধমান মামলার আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালে স্কট ওয়ারেন নামের একজন স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে অভিবাসীদের সহায়তা করার জন্য মামলা করা হয়। পরবর্তীতে সে মামলা থেকে মুক্তি পান বটে, তবে এমন চেষ্টা আবারও শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের প্রত্যাবর্তনের জন্য নিজেদের প্রস্তুত করছে অভিবাসন সংস্থাগুলো। তাদের সম্প্রদায়ের সদস্যদেরও প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছে। টিজওয়ানার কাসাডেল মাইগ্রেন্ট শেল্টারের পরিচালক ফাদার প্যাট মার্ফি বলেছেন, যাই ঘটুক না কেন আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আশা করছেন মেক্সিকো সরকার মানবাধিকার সংগঠনগুলোকে সহায়তা করতে এগিয়ে আসবে। রড্রিগেজ বলেন, অভিবাসীদের নিজের সম্পর্কে জানতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যদি কোনো পরিবারের সদস্যকে গ্রেপ্তার করা হয় তবে কি করতে হবে তা জানা প্রয়োজন।